সজলধারা প্রকল্পে জল আসবে, বাড়ি বাড়ি কল, সেই কলে জল, তো তার জন্য টাকা দিতে হবে। পোলবায় প্রায় 3010 টাকা করে নেওয়া হয় পঞ্চায়েত বাসিন্দাদের থেকে, কিন্তু এই টাকাটা গেল কোথায়? তার কারণ এতদিনেও তো জলের কোনো সুরাহা হলো না। অভিযোগ করছেন গ্রামের মানুষ, টাকা নেওয়া হয়েছে, সজলধারা প্রকল্পে টাকা নেওয়া হয়েছে, আবার সেই টাকা নেওয়ার পরেও জল মেলেনি। রানা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রানা, কি অভিযোগ করছেন তারা, কি মনে করছেন তারা, এর পিছনে কারা রয়েছে? হ্যাঁ অতনু, দেখো এইটাই একটা বড় প্রশ্ন, মানে লাখ টাকার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। এই যে পোলবা দাঁতপুর ব্লকের যে হাড়ির গ্রাম পঞ্চায়েতের প্রেমনগর গ্রাম, সেখানে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাড়ি বাড়ি সজলধারা জলের প্রকল্প লাইন দেওয়া হয় বলে 3010 টাকা করে নিয়েছিল। ঠিক পাশেরই পঞ্চায়েতের আমলান গ্রাম পঞ্চায়েতে তখন উপপ্রধান ছিলেন নির্মল ঘোড়া। তারপর থেকে কিন্তু বাড়িতে বাড়িতে জল তো আসেনি, শুধুমাত্র কলের একটা পাইপ লাইন গেছে, যেখানে ট্যাপ কল বসানো আছে, যে ট্যাপ কলে মাকড়সার জাল বুনে ফেলেছে, কিন্তু পানীয় জলের নেই না। সেই গ্রামে ঢুকেছে কোনো বড় যে পানীয় জলের যে বড় পাইপ, যেখান থেকে বাড়ি বাড়ি জল যাবে। ফলে একটা কিন্তু গ্রামের মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে তারা অভিযোগ জানিয়ে আসছে যে তারা টাকা দিয়েছিল, তারা বাড়ি বাড়ি জল পাবে বলে, জল তো পায়নি। উল্টে এখন তারা টাকার দাবিতে যে আমাদের জল দিলে দাও, নাহলে টাকা ফেরত দাও। সেই নিয়ে কিন্তু আন্দোলনও শুরু করেছে এই প্রেমনগর গ্রামের গরিব খেটে খাওয়া বাসিন্দারা। পঞ্চায়েত নির্বিকার, পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোড়া জানিয়েছেন যে তখন রুলস রেগুলেশন করেই কিন্তু টাকাটা নেওয়া হয়েছিল বাড়ি বাড়ি জল দেওয়া বলে, কিন্তু যেহেতু জলের রিজার্ভার থেকে ওই গ্রামের দূরত্ব অনেক বেশি, ফলে জলের সাপ্লাই করা যাচ্ছে না। দেখো অতনু, প্রশ্ন এখানেই, তাহলে কেন এই যে জলের বাড়ি বাড়ি প্রকল্প লাইন দেওয়ার নাম করে যে টাকা নেওয়া হলো, কেন আগে থেকে কোনো পরিকল্পনা করা হলো না? গ্রামের মানুষকে কেন ভুল বুঝিয়ে অন্ধকারে রেখে তাদের থেকে টাকা নিয়ে তাদের বাড়ি বাড়ি জলের সাপ্লাই দেওয়া হলো না? এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। শুনুন, ভোটের সময় ভোট নিচ্ছে, কিন্তু জলের বেলা আমাদের জল দিচ্ছে না। 3000 টাকা করে প্রত্যেক বাড়ি পিছু ওই নির্মল ঘোড়াকে দেওয়া হয়েছিল। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, নোংরা পুকুরে বাসন মাজছি, সেই নিয়ে আমাদের ছেলে পুলেদের খাওয়াচ্ছি, আমাদের ছেলেদের শরীর খারাপ হচ্ছে। আমাদের টাকা ফিরা দিতে হবে, জলের বেলায় জল আসবে না, আর 3010 টাকা করে নিয়ে রেখে দিয়েছি। মোটামুটি 700-800 ফুট দূরে দূরে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের জলও ঠিক মতো পায় না, কোন দিন ভেঙে পড়ে থাকে। তাহলে এই যে এত টাকা দিলেন এরা, সেই টাকা গেল কোথায়? স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠবে। যদিও প্রশাসন আশ্বাস দিচ্ছে যে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে, এতদিনেও হয়নি। 5 বছর ধরে লড়াই করার পরেও সমাধান হবে? কবে হবে দেখা যাক। নির্মল ঘোড়া কোন ওখানকার লোকেদের কাছ থেকে টাকা নিয়েছিলেন জলের লাইন দেওয়ার জন্য। এই বিষয়টা আমি তো কিছু জানি না, এই বিষয় নিয়ে কিছু বলতেও পারবো। তারা রসিদ দেখাচ্ছে যে তখন নির্মল ঘোড়া পয়সা এই বিষয়টা আমি জানিও না, আমার গোচরেও নেই। জল দেয়নি, জল পৌঁছে দেওয়ার দায়িত্বটা সেটার জায়গায় আমার ভূমিকা আছে, সেটা আমি চেষ্টা করবো। কি রসিদ মসিদে আমি যাবো না, তারা জল পাচ্ছে না, আর আমার লক্ষ্য ছিল মানুষের পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। সে বিষয়ে আমাকে জানালে আমি অবশ্যই ব্যবস্থা নেব। জানালে ব্যবস্থা নেবেন? আসলে তিনি বোধহয় জানেন না, অন্তত সেরকমই তো বলছেন, তিনি জানেন না। কিন্তু জানেন কে? নাম উঠছে বারবার নির্মল ঘোড়ার। পয়সা নিয়েছেন কে? নির্মল ঘোড়া। তাহলে জল কে দেবেন? নির্মল ঘোড়া। না হলে পয়সা ফেরত দিন। নির্মল ঘোড়া কি বলছেন? অনেক জায়গাতেই এরকম পরিস্থিতি আছে, শুধু প্রেমনগর নয়। দুটো পাম্পেরই কাজ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট পাম্প পোতার কাজ হয়ে গেছে, পাইপ লাইনের কাজগুলো চলছে। একটা পাম্প থেকে সর্বত্র জল দেওয়া সম্ভব হয়নি, জলটা পাবে এই দুটো পাম্প কমপ্লিট হলে জলটা পাবে। আশা করছি তো এখনো মাসখানেক লাগবে হয়তো। তখন আমাদের পঞ্চায়েত থেকে কানেকশন করা হয়েছিল, তো সেই সময় তখন এই টাকাটা নেওয়া হয়েছে। এই যে সজলধারা প্রকল্পের জন্য, হ্যাঁ, তার তো কাজ হয়ে গেছে, টাকা ফেরত দেওয়ার গল্পটা কি করে হবে?